গেছি আমরা চেন্নাই রেলওয়ে স্টেশন। চেন্নাইতে পৌঁছে গেছি। আর চেন্নাইতে পৌঁছে গিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই ম্যাপটা চেন্নাইয়ে পুরো ব্রেলে করা, মানে যারা অন্ধ আছে তারা যাতে বুঝতে পারে কোথায় কি আছে, কোথায় কোথায় প্ল্যাটফর্ম, কোথায় দিব্যাঙ্গ টয়লেট, কোথায় কি আছে না আছে, সেটা পুরোটাই এই ম্যাপের মধ্যে আছে। এটা পুরোটাই ব্রেলের। এই আমরা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন বেরোলাম অটোতে করে। এই 3টে অটো, আগে 4টে বাইক ছিল, এখন 3টে অটো করে আমরা হোটেলে যাচ্ছি। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল, আপনাদের আগেও দেখিয়েছি, বাইকে করে এসেছিলাম। এই ট্রিপ্লিকেন হাই রোড দিয়ে যাচ্ছি আমরা চেন্নাইয়ের ট্রিপ্লিকেন হাই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা একটু ধোসা, মানে সোজা বাংলা ভাষায় ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। এখানে ইংলিশ ভাষায় কিছুই লেখা থাকে না, সবই তামিল ভাষায় লেখা থাকে। TH রোড। বান টিক্কি বান। এই দেখুন, সাউথের হিমালয় পেয়েছি আমরা, হোটেল হিমালয়, জি সিলভার হোটেল রিসর্টস। এই আমাদের ধোসার দোকানে চলে এসছে। এখানে ফেমাস ধোসা বানানো হচ্ছে, খুব দামি, এখানকার খুব ভালো টেস্টও। টিম হট অ্যান্ড চিলি, এই ধোসা বানানো হচ্ছে। সেট ধোসা দিয়েছে, এই চাটনি সাম্বার সব আছে। অমলেট দিয়ে গেছে সেট ধোসার সঙ্গে, অমলেট, চাটনি, সাম্বার সব আছে। রিকোয়েস্ট করে এরকম একটা কড়ক ধোসা পেয়েছে, একদম থিন, একদম পাতলা। এই হোটেল থেকে খেয়ে নিলাম, আপনারা দেখলেন। এরপরে এবার এগিয়ে যাচ্ছি। একটা জুস খাওয়ার ইচ্ছে হয়েছে, জুসের দোকানে দেখতে হবে কেমন জুস পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে জাস্ট অপোজিট TH রোডের, এই জাস্ট অপোজিটে পোস্ট অফিসের অপোজিটেই এই দোকানটা। বেশ ভালো সেট ধোসা পাওয়া যাচ্ছে। পরে কড়ক ধোসা বলার পরে ও আমাকে পাতলা ধোসা দিয়েছে। আর এখানে সাউথ ইন্ডিয়াতে যখনই আপনি ট্রাভেল করবেন তখন সবসময় মনে রাখবেন, যদি আমাদের কলকাতার মতো ধোসা, প্লেন ধোসা টাইপের খাওয়া যেতে, মানে পেপার ধোসা যেটা বলে, এখানে পেপার ধোসা বোঝে না, এখানে আপনাকে কড়ক ধোসা বলতে হবে, তাহলেই একমাত্র ওই ধোসা দেবে। এটা একটা ভালো দোকান, আনন্দ ভবন। ভেজ ভাড়া, পাঙ্গাল, খিচড়ি সবই পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্টের জন্য ভালো। এখানে অনেকটা ভিড় ছিল, সেই জন্য এটা স্কিপ করে গেছি। আর ওইখানে সেট ধোসাটা খুব ভালো বানায়, সেই কারণের জন্য ওইখানে গিয়ে ট্রাই করা। আমরা বেরিয়েছি হোটেল থেকে একটুখানি ঘোরাফেরা করতে, একটু বিচে যাওয়ার প্ল্যান আছে। সামনে চিপক স্টেডিয়াম, ওটা দেখে তারপর বিচে বেরিয়ে যাবো। এই আমাদের চিপক স্টেডিয়াম, AG রাম সিং গেট, এটা 12 নম্বর গেট। এই যে স্টেডিয়াম। তো আমরা এই চিপক স্টেডিয়ামের সামনে হচ্ছে TNCA ক্লাব, দেখতে পাচ্ছেন TNCA ক্লাব। এটাই তামিলনাড়ু
ক্রিকেট অ্যাসোসিয়েশনের এটাই ক্লাব। এখানে সিকিউরিটি কাকা বলে দিয়েছে যে এখান থেকে আগে যাওয়া যাবে না, অনলি ম্যাচ থাকলে তাহলে যেতে পারবে। যেতে যেতে হঠাৎ করে চোখের সামনে পড়লো কি সুন্দর দেখুন টেরাকোটার কাজ, এটা স্টেডিয়ামের বাইরেই আছে। এটাকে এবার তো এই দেয়াল পাশে তৈরি হয়েছে মডার্ন আর্ট। এটা হচ্ছে ম্যাড্রাসের ছোটি গঙ্গা, আমরা দেখতে পেয়েছি ছোটি গঙ্গা। এখানে কেউ চান করতে আসতে পারলে চলে আসবেন, একদম চেপক স্টেডিয়ামের পেছনেই আছে ছোটি গঙ্গা। এর সামনে একটা কিছু মাহাল আছে, ওইদিকেও এক্সটেনশন অফ ছোটি গঙ্গা আছে ওই টাওয়ারের নিচে। এই প্রথম আমরা একটা ইংলিশে দেখতে পেলাম, দেখুন কর্পোরেশন অফ চেন্নাই পেডিস্ট্রিয়ান সাবওয়ে নিয়ার এজি লাগাম। MK স্ট্যালিন এসেছিল MLA, ডিক্লেয়ার্ড ওপেন বাই কালাইগনার করুণানিধি, সরি করুণানিধি, আচ্ছা কালাইগনার M করুণানিধি। এ ট্রায়াম্প অফ লেবার এই স্ট্যাচু এখানে দেবী প্রসাদ রায় চৌধুরী বানিয়েছে, একদম নিচের স্টার্টিংয়েই আছে এটা সাবওয়ে থেকে বেরিয়ে। এই যে সাবওয়ে, আর ওই দেখা যাচ্ছে ব্রিজ, স্ট্রেট এখানে ব্রিজ দেখা যাচ্ছে। এই আস্তে আস্তে আমরা দেখলাম এখানে রেনোভেটেড পুরাচি থালাইবার ডক্টর MGR মেমোরিয়াল, সুন্দর। ভেতরে ঢুকছি, এখানে মূর্তি বানানো আছে। এদিকে পোর্ট, ডক্টর MGR মিউজিয়াম আছে ওইখানে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটা বিচ্ছিরি গার্বেজ বন্ধ আছে। না, এই দেখুন সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়ললিতার মেমোরিয়াল, যে জয়ললিতা মেমোরিয়াল, এটা তৈরি করা হয়েছে। সামনে দুটো সিংহ দাঁড় করানো আছে, বিশাল বড় সুন্দর একটা ফটো সামনে দেখতে পাচ্ছি।
এখানে দেখুন সুন্দর করে লিখে রেখেছে বাই দ্য পিপল ফর দ্য পিপল। জয়ললিতাকে আমরা যতটুকু জানি, জয়ললিতাকে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে লোকেদের জন্য প্রচুর কাজ করেছে, গরিবদের জন্য খুব পাশে ছিল, খুব রকম। সবাই এখনো আম্মা বলে চেনে, আম্মা বলে শ্রদ্ধেয়ভাবে সবাই ডাকা করে জয়ললিতাকে। এমনি এমনি এতটা ভালোবাসা নিশ্চয়ই পায়নি, কাজ করেছে তাই জন্যই পেয়েছেন। কাঁচা আম এদের বলে আরাবল্লি, এরা খেলাম, বেশ ভালো খেতে, ঝাল ঝাল, টক টক। আর এই কর্ন, এই চিকে খাচ্ছে এই কর্ন কোক, আর এই কর্ন অনির্বাণ খাচ্ছে। ভেরি টেস্ট, ভেরি টেস্ট। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এই দেখো মেরি গো রাউন্ড। কোথায় ওয়ার ফাটলো কোথায়? এই দেখুন মাছ, আমরা এই মাছ খেলাম। এটা টুনা বলছে, টুনাটা খেয়েছি, এই মাছটা খেয়েছি। আর কোনটা খেলাম? হ্যাঁ, এটা হচ্ছে সুরমাই, সুরমাই ফিশ। কিছু শ্রিম্পস আছে, মৌরালা মাছের মতো। জল মারা হচ্ছে যাতে চকচকে দেখতে লাগে আর বালিটা সরে যায়। এই অরুণের স্টলে এসছি আইসক্রিম খেতে। মেনু কার্ড, আইসক্রিম চুজ করে খেয়ে নিতে। এই কোনটা বল? অ্যালমন্ড ক্রাঞ্চি নিলাম, ক্রাঞ্চি খেতে। এই গুলি সোডা পেয়েছি বিচের বাইরে, গুলি সোডা খাচ্ছি, পাইনাপেল ফ্লেভার, এক্সেলেন্ট। এরকম আমরা দেখতে পেয়ে গেছি বান অ্যান্ড রোলস, নানান রকমের আছে, মিষ্টি দিয়ে, নারকেল দিয়ে, এগ দিয়ে, টুটি ফ্রুটি দিয়ে। আমরা চট করে খেয়ে নিলাম এই এগ রোল। ভেতরে এগ দেওয়া আছে গোটা, রান্না বিক্রি করছে 30 রুপিস করে, খুব ভালো খেতে। এই অটো করে আমরা চলে এলাম। 250 নিয়েছে অটো আমাদেরকে মেরিনা বিচ থেকে এই টি নাগার নিয়ে আসতে। টি নাগারে এখানে দেখছি বেশ বড় বড় দোকান আছে, ওই আমাদের এসপ্ল্যানেডের মতো। এখানে নাল্লি আছে, এই নাল্লি ফেমাস সিল্ক শাড়ি শপ। পথিস
ক্রিসমাস ডেকোরেশন হয়ে গেছে মোটামুটি এখানে দেখছি। Caravana stores. শাড়ির দোকান। আমি দেখছিলাম হ্যাঁ, এখানে সিগন্যাল মানামাতির কোনো ব্যাপার। আমরা এখন হোটেল ফেরত যাওয়ার পথে আমরা এই হচ্ছে হোটেল বিলাল। এখান থেকে আমরা এখন খাবার নিচ্ছি, খাবার নিয়ে বেরোবো। এই গ্রিল চিকেন হচ্ছে খুব সুন্দর। এখানে গ্রিল চিকেন হচ্ছে, আমরা গ্রিল চিকেনও নিয়েছি একটুখানি, আর পরোটা নিয়েছি, আর সঙ্গে একটু চিকেন গ্রেভিও থাকবে। ওই খাবো হোটেলে গিয়ে। এখানে বসে আর খাচ্ছি না আমরা, কারণ এখানে বসে খাওয়াটা বন্ধ হয়ে গেছে। সব টিক্কাগুলো সব লাগানো আছে। এখানে চিকেন তন্দুরি আছে। এই পার্সেল রেডি হয়ে গেছে, নিয়ে নে না। দেখুন কাটার স্টাইলটা কাঁচি দিয়ে। এই যে ও বানাচ্ছে, ও কিন্তু পশ্চিম মেদিনীপুরের, আমাদের বেঙ্গলেরই লোক। হ্যাঁ, চিকেন মশলা अरे साधु तो नहीं है ना बोले आपको ये दोनों ये आगे 3 बटर नान, चिकन मसाला, चिली चिकन, वाटर बॉटल एक। हाँ ये मुझे दीजिए, पकड़ो। हाँ एक चीज आज ये ब्रेकफास्ट इडली सांबर और बड़ा। এখন আমরা স্টেশনের পথে। এখন বাজে হচ্ছে টাইম 5:54। এখন আমরা স্টেশনের পারে। এই ছোটি গঙ্গা কালকে দেখেছিলাম, ওরই ওপর দিয়ে যাচ্ছে। এই বাইক বার করে নিয়েছি, সাঁতরাগাছি শালিমারে এসেছিলো। এখন আমি সেইগুলো সব লাগিয়ে যেরকম প্যাকিং করেছিলাম ঠিক সেরকমই রয়ে গেছিলো। জুতোগুলো যেরকম রেখেছিলাম সেরকমই আছে, জাস্ট বার করে নিয়েছি। ভালোই আছে মনে হচ্ছে, কোনো রকম কোনো ড্যামেজ হয়নি দেখে মনে হচ্ছে। আপাতত দেখে তো মনে হচ্ছে যে ঠিক আছে, কোনো ড্যামেজ এমনি হয়নি। এটা একটু ঘুরে গেছে, এবার সোজা হয়ে যাবে। নাট আছে, নাটটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তাহলে আপনাদের স্পিডোমিটারটাও দেখিয়ে রাখি। স্পিডোমিটারে এখন কিলোমিটার হিসেবে হচ্ছে 78313। তো ব্যাকে গিয়ে দেখতে হবে যে কবে চালু করেছিলাম। মোটামুটি আমার যা হিসেব আছে যে 3000 কিলোমিটারের ওপরই হয়ে গেছে রাইডটা। এবার ক্যালকুলেট করে দেখতে হবে যে কী আছে।